হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 WBCS টপার। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এখনকার সেশনটায়। দেখো, আজকের সেশনটা একটু অন্যরকমের ইন দ্য সেন্স কি, যে আজকের টপিক বা আজকের বিষয়বস্তু প্রতিদিন আমরা বিকেল 5টায় যে একদম ডিটেলসে পলিটির আলোচনা করি সেটা নয়। আমি তোমাদের যেহেতু পলিটি নিই, তো সেখানে আজকে আমরা আলোচনা করতে চলেছি বা আজকে আলোচনা করব সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয়, তোমাদের স্ট্র্যাটেজি নিয়ে। WBCS এখন WBCS আমাদের মানে তোমরা যারা যারা রয়েছো তারা ভীষণভাবে ওয়াকিবহাল এক্সামটা নিয়ে, কিন্তু দুঃখের বিষয় আমাদের পিএসসি বিগত কয়েকটা বছর ধরে যেভাবে টালমাটাল সিচুয়েশনের মধ্যে রয়েছে, সেখানে WBCS নিয়ে প্রস্তুতি নিতে গিয়েও অনেকে একবার ভাবছো, বা তুমি না ভাবলেও তোমার পারিপার্শ্বিক, তোমার বাবা মা বা তোমার পরিবার পরিজন তোমাকে ভাবাচ্ছে যে আচ্ছা তুমি যে প্রস্তুতি নিচ্ছ সেটা কি সঠিক হবে, বা এই প্রস্তুতি নিয়ে তুমি কি চাকরি পাবে। এবার স্বাভাবিক, তোমরা শুরু করছো সদ্য, তোমাদের মনেও এই প্রশ্নগুলো দাগ কাটছে এবং আমাদেরকে তোমরা প্রশ্ন করছো। কিন্তু দেখো, তোমাদের প্রশ্নের উত্তর সবসময় তো আমরা আলাদা করে পার্সোনালভাবে মেসেজে যখন প্রশ্ন করো বা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছো, সেগুলোর সবসময় রিপ্লাই দেওয়া পসিবল হয় না, কারণ ডেলি বেসিসে 400-500 মেসেজ ঢোকে, সেটা সম্ভব নয়। সেই কারণে ভাবলাম চলো আজকের সেশনের মধ্যে দিয়ে তোমাদেরকে জানিয়ে রাখি যে কি করা উচিত, কখন থেকে শুরু করা উচিত প্রপারভাবে WBCS এর প্রস্তুতি। ধরে নিই তুমি এবছর তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, বা ধরে নাও তুমি এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছো। স্যার, উচ্চ মাধ্যমিক পাশ করেছি, WBCS দিতে পারবো বা প্রিপারেশন নিতে পারবো না? WBCS উচ্চ মাধ্যমিক পাশ করে অবশ্যই দিতে পারবো না। WBCS দিতে গেলে তোমাকে মিনিমাম 21 বছর বয়স হতে হবে, অবশ্যই গ্রুপ A, C এবং D পোস্টের জন্য। এবং গ্রুপ B পোস্টে তুমি যদি অ্যাপিয়ার করতে চাও, শুধুমাত্র গ্রুপ B মানে যেখানে আমরা পুলিশ সার্ভিস, যাকে আমরা WBPS বলি, সেই পুলিশ সার্ভিসে অ্যাপিয়ার করতে গেলে তোমার মিনিমাম 20 বছর হলেই হবে। এবার তার সাথে সাথে লাগবে গ্র্যাজুয়েশন। তুমি উচ্চ মাধ্যমিক দিয়ে যারা দিয়েছো, কালকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মানে বেরিয়েছে রিসেন্ট কদিন আগে, তো সেখানে দাঁড়িয়ে তোমরা মনে করতে পারো স্যার WBCS এর প্রিপারেশন এখন থেকে শুরু করবো। আমি বলবো একদম, এটা সবচেয়ে ভালো সময়। কারণ দেখো, এখন একটা সময় লাগছে তোমাদের বিভিন্ন এক্সাম, মানে যেখানে তোমরা ভর্তি হতে চাইছো সেই ভর্তি হয়ে নাও। তারপরে নিজেদের পড়ার পাশাপাশি অবশ্যই পরীক্ষার, যখন তোমাদের মানে আসল এক্সামের পরীক্ষা থাকবে, সেটার সময় নয়, যে অন্য সময়টা অনেকটা থাকবে কলেজের পড়ার সময়, সেই সময়ের মধ্যে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা তুমি দাও, দিয়ে নিজের একটা ওভারভিউ তৈরি করো এই এক্সামটার সম্পর্কে। যদি এটা তুমি এই সময় থেকে শুরু করে দিতে পারো না, দেখবে তুমি যখন আজ থেকে 4 বছর পরে, এখন তোমাদের গ্র্যাজুয়েশন 4 বছর হয়েছে, আর তুমি যদি ইঞ্জিনিয়ারিং বা আদার কোনো ফিল্ড থেকে বিলং করো সেখানেও 4 বছর, তো সেখানে ওই 4 বছর পরে তুমি যখন বেরোবে, তুমি জাস্ট তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট, তোমার যদি 21 বছর কমপ্লিট হয়ে যায়, আশা করি হয়ে যাবে সবার হিসেবে, তো তার পরে তুমি কিন্তু প্রথমবার অথবা না হলেও দ্বিতীয়বারে WBCS ক্র্যাক করার একটা জায়গায় নিজেকে রেডি করে নিতে পারবে। তো এর জন্য যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং প্রশ্ন করেছিলে যে আমাদের কি এখন থেকে WBCS এর প্রিপারেশন শুরু করা উচিত, আমি 100% শুরু করা উচিত। এবার আরও এক টাইপ অফ স্টুডেন্ট আমাদের, এটা তো একটা নতুন যারা শুরু করছো বা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারাও শুরু করে দাও। WBCS প্রিপারেশন এতে কতদিন লাগে স্যার? দেখো, অনেক কিছু বলে 3 মাসে হয়ে যায়, সম্ভব নয় 3 মাসের প্রিপারেশন। বাকি মানে কিছুটা ডিপেন্ড করছে তোমার পড়াশোনার প্রস্তুতির ওপরে, তুমি কতটা আগে থেকে একটু জানো সাবজেক্টগুলো সম্পর্কে। মানে অনেক সময় হয় কি, তুমি হয়তো দীর্ঘদিন হিস্ট্রি সম্পর্কে সেই ক্লাস 10-এ পড়েছিলে ভুলে গেছো, তুমি জিওগ্রাফি পড়েছিলে ক্লাস 10-এ ভুলে গেছো, সেক্ষেত্রে একটু চাপের হয়ে যায়, সেক্ষেত্রে আবার নতুন করে রিজিউম করতে হয়। আর কিছুজন আছো একটু টাচে থাকো বিভিন্নভাবে, বিভিন্ন রকমভাবে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ইজি টু অ্যাক্সেস হয়। আরও একটা ক্যাটাগরি অফ স্টুডেন্ট হও যাদের ক্ষেত্রে ইংলিশে পড়াটা একটা বড় সড়ো চাপের। দেখো, WBCS এর যে কোনো প্রিপারেশান একটু ডেপথে পড়তে হয়, এবং তোমাকে অনেকেই বলবে যে বেসিক থেকে শুরু করার জন্য 10th লেভেল, একদমই তাই, 10th লেভেল দিয়ে শুরু করা উচিত। তুমি যদি বাংলা মিডিয়াম থেকে বিলং করো তাহলে 10th লেভেল তো খুব ভালো, তুমি যদি ইংলিশ মিডিয়াম থেকে বিলং করো আমি বলবো NCERT দিয়ে শুরু করো, সবচেয়ে বেটার। মানে ICSE বোর্ডের যারা, তাদের বলবো NCERT পড়ো, মানে CBSE বোর্ড তো NCERT পড়ছোই, কিন্তু ICSE বোর্ড থেকে যারা রয়েছে তারা কিন্তু NCERTটাকে কভার করো, দেখে তোমাদের প্রিপারেশনটা অনেক ভালো হবে শুরুটা। এবার শুধু NCERT কি যথেষ্ট? না, একদমই নয়। NCERTর পরও আরও আলাদা বই পড়তে হয় সাবজেক্ট ওয়াইজ, এবং যথেষ্ট ডেপথে পড়তে হয়। আর যাদের ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের একটা বড় সড়ো সমস্যা, ইংলিশ আমি পড়তে পারি না স্যার, বাংলায় পড়তে হবে, বাংলায় পড়ান।
দেখো বাংলায় তুমি পড়বে, আমরা তোমাদের বাংলাতেই বোঝাই, বাংলাতেই তুমি বোঝো, কিন্তু আমি তোদের চাকরি পাওয়ানোর জন্য একটা সত্যি কথা বলি, শুধুমাত্র বাংলাতে পড়ে WBCS পাওয়াটা একটু চাপের হয়ে যায় তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে। কারণ যখন তুমি ডেপথে যাবে তখন তোমাকে ইংলিশের উপরে ডিপেন্ড হতে হচ্ছে, ইংলিশ বইয়ের উপরে ডিপেন্ড হতেই হচ্ছে। বাংলা ভাষায় এখনো স্টিল ডেট খুব যে ভালো বই বেরিয়ে গিয়েছে, WBCS স্ট্যান্ডার্ডের বই বেরিয়েছে, এটা বলা যায় না। সত্যি বাজার চলতি সেরকম বই বাংলা ভাষায় অন্তত এখনো বেরোয়নি। প্রিলিমিনারির জন্য ঠিক আছে, মেন্সের জন্য নয়। আরও একটা কারণে তোদেরকে ইংলিশ আমি সাজেস্ট করবো, সেটা হচ্ছে তুমি যদি প্রিলিমিনারির কথা বলো, প্রিলিমিনারি তোমার হয়তো বাংলাতে তুমি দিতে পারছো, কারণ প্রিলিমিনারি মানে বাইলিঙ্গুয়াল হয়, যদিও সেই বাইলিঙ্গুয়ালেরও গল্প আছে, মানে বাইলিঙ্গুয়াল যেটা হয়ে থাকে বাংলা ভাষায়, সেই বাংলা ভাষাটা কিন্তু গুগল ট্রান্সলেটেড বাংলা থাকে। আর গুগল ট্রান্সলেটেড বাংলা মানে তুমি বোঝো সেখানে কিন্তু মানের থেকে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করা হয়ে থাকে। এটা একটা বড় সড়ো প্রবলেম, এবং পিএসসি সেটাই করে এসছে দীর্ঘ অনেকটা বছর ধরে। আর মেন্সে গিয়ে প্রশ্ন কিন্তু ইংলিশ ভাষাতে হয়, এখনও মেন্স ডেসক্রিপটিভ হয়নি, MCQ রয়েছে, সেটা কিন্তু ইংলিশ ভাষায়, সেখানে তুমি বাংলা ভাষা পাবে না। প্রিলিমিনারি বাইলিঙ্গুয়াল বাংলা ইংলিশ বোথ ভার্সনে থাকে, তবে আমি সাজেস্ট করবো ইংলিশ ভাষার প্রশ্ন দেখে অ্যান্সার করো, নাহলে কিন্তু তোমার অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে সঠিক অ্যান্সার করে আসার পরও। কারণ ওই যে বললাম ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করে, গুগল ট্রান্সলেটারে ফেলে। গুগল ট্রান্সলেটার সম্পর্কে যাদের ওয়াকিবহাল তারা জানো যে গুগল ট্রান্সলেটার কিন্তু কোনো মানে ধরে ট্রান্সলেট করে না, তাতে একটা বিশাল বড় সমস্যা হয় যারা কোশ্চেন বাংলায় শুধুমাত্র পড়ে অ্যান্সার করো তাদের জন্য। আর ইংলিশ তোমার মেন্সের প্রশ্ন কিন্তু ইংলিশেই হবে। তো হ্যাঁ, শুরুতে আমি বলবো যে তোমাদের বোঝার যেটা সুবিধা বাংলা ভাষা, সেটাতেই তুমি বাংলা ভাষার বই দিয়ে ক্লাস 10 লেভেলের বই দিয়ে শুরু করছো, কিন্তু যতদিন যাবে আস্তে আস্তে ইংলিশের সাথে অ্যাকাস্টাম টু হও। কেন কি, টার্মের কিন্তু কোনো গল্প থাকে, অনেকগুলো শব্দগত পার্থক্য থাকে, তো সেই শব্দগত পার্থক্যকে বুঝতে গিয়ে তোমাকে কিন্তু এটা করতেই হবে, ঠিক আছে। এবার বলি তোমাদের পলিটি, মানে আমি যেহেতু তোমাদেরকে পলিটি পড়া স্ট্র্যাটেজি কি WBCS এর ক্ষেত্রে, WBCS এর ক্ষেত্রে পলিটি পড়া স্ট্র্যাটেজির ক্ষেত্রে বলবো এই সাবজেক্টটা, মানে দুটো সাবজেক্ট তোমাদের নতুন পড়তে হয় বেশিরভাগ স্টুডেন্টদেরকে, একটা হচ্ছে পলিটি, একটা হচ্ছে ইকোনমি। বাদ বাকি হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ম্যাথ পড়ে এসছো, কিন্তু এই পলিটি সাবজেক্টটা পড়ো না। অনেকে বলে পলিটি মানে কি, পলিটিক্যাল সায়েন্স, একদম নয়। পলিটি মানে হচ্ছে জেনারেলি যাকে বলা হয় ইন্ডিয়ান পলিটি বা ভারতের সংবিধান পড়া। তো এই পলিটি পড়তে গেলে প্রথমে যে কোনো একটা, তুমি যদি বাংলা মিডিয়াম থেকে বিলং করো, যে কোনো একটা বাংলা বই দিয়ে তুমি শুরু করতে পারো। আর সবচেয়ে ভালো হয় আমাদের ক্লাসগুলো প্রত্যেক দিন বিকেল 5টায় চলছে, সেটা তুমি ফলো করো, দেখবে আর ওই পলিটি নিয়ে যে ভয়টা বা নতুন সাবজেক্ট নিয়ে যে ভয়টা, সেটা কিন্তু থাকবে না। এটা তো একটা দিক। এর পাশাপাশি আস্তে আস্তে তুমি ইংলিশ বইয়ে চলে যাও। স্যার কোন বই পড়বো পলিটির জন্য, মানে বেস্ট বই কোনটা হতে পারে? দেখো আমি সবসময় সাজেশন দেব দুটো বইকে, একটা হচ্ছে এম লক্ষ্মীকান্ত, নো ডাউটলি ভালো বই। আরেকটা বই বলবো সেটা হচ্ছে জাস্ট লাইক এই বইটা, আড্ডা 24/7 এর ইন্ডিয়ান পলিটি বুক, ইন্ডিয়ান পলিটি বাই আড্ডা 24/7 পাবলিকেশন। স্যার আপনারা তো আপনাদের বইকে ভালো বলবেনই না, ব্যাপারটা হচ্ছে এম লক্ষ্মীকান্ত যারা পড়ো অনেকেই বলো, এবং এটাও ঠিক যে এম লক্ষ্মীকান্তের ভাষাটা মানে ইংলিশ ভাষায় লেখা বই, দুটো ইংলিশ বই, কিন্তু যখন তুমি ডেপথে পড়বে ইংলিশে যাও, তো এই ভাষাটা একটু চাপের হয় তাদের জন্য। এই বইটা একদম এম লক্ষ্মীকান্ত, এদের মধ্যে খুব পার্থক্য নেই। এই বইয়ের ভাষাটা অনেক ইজি, এম লক্ষ্মীকান্তের ভাষাটা একটু হলেও চাপের, যাদের ইংলিশে একটু সমস্যা আছে তাদের ক্ষেত্রে। তুমি যে কোনো একটা বই নিতে পারো, এই বইটা তুমি অর্ডার করতে পারো আড্ডা 24/7 এর যে অ্যাপস আছে সেখান থেকে, এবং বইটার প্রাইসও আজকে যেহেতু বইয়ের উপরে অফার আছে, তোমরা অনেকটাই কমেও কিন্তু বইটা পেয়ে যেতে পারো। বইটার দামটা কত পড়বে তোমাদেরকে বলে রাখি, তোমরা অ্যাপসে যাবে, দেখবে অ্যাপসে গিয়ে স্টোর অপশানে ক্লিক করলে বুক সেকশনে গিয়ে দেখবে একদম স্ক্রল করে নিচে চলে যাবে, সবার নিচে দেখতে পারবে এই বইটা রয়েছে। দেখবে আজকে বুক 20 বলে একটা কোড, ওর উপরে ক্লিক করলে, তো বুক 20-তে ক্লিক করে দেখতে পাবে লেখা আসছে এন্টার কুপন কোড। ওখানে গিয়ে তুমি বসিয়ে দাও Y327 আর S, এই কোডটা Y327S। এই কোডটা যেই বসাবে, এর পাশেই অ্যাপ্লাই বাটন, নিচেরটা ক্লিক করো না, দেখবে দামটা অটোমেটিক্যালি কমে গেছে, কমে চলে আসবে 384 টাকা। 399 টাকা দাম ছিল, 384 টাকায় পুরো বইটা পেয়ে যাবে, এবং এটা WBCS এর জন্য একদম অথেন্টিক বই। এর বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নেই পলিটির জন্য, মানে তুমি শুরু করতে পারো যে কোনো একটা ম্যানুয়াল টাইপ অফ বই দিয়ে, এবং তারপর পলিটিকে পড়তে গেলে তুমি এরকম একটা বইয়ের হাত ধরো। আর আমাদের প্রত্যেক দিন ঠিক বিকেল 5টায় পুরো ডিটেলসে এই চ্যানেলে
পলিটির কিন্তু ক্লাস চলছে প্রত্যেক দিন বিকেল 5টার সময়, সেই ক্লাসগুলো তোমরা কিন্তু করতে ভুলে যেও না, ঠিক আছে? তো আর আমাদের যারা যারা WBCS মহাপ্যাক প্রোতে এনরোল করতে চাইছে তারাও করে নিতে পারো। আজকে কিন্তু মাদার্স ডে উপলক্ষে WBCS মহাপ্যাক প্রোতে অনেক টপ চলছে, আমি তাদেরকে এনরোল করতে পারো যারা ওই যে বললাম শুরুতে যারা শুরু করেছো, এবং যারা যারা দীর্ঘদিন পড়ার পরও সাকসেসের দোরগোড়ায় গিয়ে আটকে যাচ্ছ তাদের জন্য কিন্তু WBCS মহাপ্যাক প্রো ইটস নট আ ব্যাচ, ইটস আ কমপ্লিট প্যাকেজ ফর আপকামিং WBCS। এর মধ্যে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, অনলাইন মক টেস্ট, ইবুক, স্টাডি ম্যাট, এভরিথিং রয়েছে। এর ভ্যালুটা দেখবে 7,689 টাকা তোমাকে দেখাবে, বাট এত টাকা লাগবে না। তুমি যেই ওই অ্যাপসে গিয়ে WBCS মহাপ্যাক প্রোতে দেখবে 6,679 টাকা দেখাচ্ছে, বাট তুমি Y327 এই কুপন কোডটা প্লাস কয়েন যে ইউজ করবে দামটা কমে এসে আসবে 7,404 টাকা। যারা যারা মনে করছো অবশ্যই নিয়ে নিতে পারো। আর তোমাদের এই যে ক্লাসগুলো চলছে, মানে আমাদের প্রত্যেকদিন বিকেল 5টায় পলিটির যে ক্লাস চলছে তার ক্লাস নোটস, ক্লাস PDF সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও, অটোমেটেড তোমার কাছে কিন্তু গ্রুপ জয়েনের লিঙ্ক চলে যাবে। তাহলে আপাতত এখানে এন্ড করছি। এরকম ইনফরমেশন জানার জন্য আমি আরও মানে স্ট্র্যাটেজি, বুকস এইসব নিয়ে সেশন নিয়ে তোমাদের কাছে কিন্তু আপকামিং ডেজে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনের জোর বজায় রেখো, জয় তোমারই হবে। থ্যাংক ইউ।